জীবনের এমন সময় প্রায় সবারই আসে যখন চাকরি পাওয়া যায় না, উপার্জনের সব পথ বন্ধ হয়ে যায়। চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না। পরিবার, প্রয়োজন, আত্মসম্মান সবকিছু যেন ভার হয়ে যায় মাথার ওপর। কিন্তু একজন ইমানদার জানে, আল্লাহ রিজিকের একমাত্র মালিক। তিনি চাইলে এক মুহূর্তেই উন্মুক্ত করে দিতে পারেন অদৃশ্য দরজা। আর এই নির্ভরতাই কোরআনের একটি দোয়ায় উঠে এসেছে। হজরত মুসা আলাইহিসসালাম উনার কঠিন বিপদের সময় আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আর সেই দোয়ার উত্তর এসেছিল অবাক করে দেয়ার মতো উপায়ে। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকিরুন। অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য যা ভালো পাঠান আমি তারই মুখাপেক্ষী। এই দোয়ার শক্তি ও প্রেক্ষাপট। এই আয়াতটি সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত। দোয়াটি করেছিলেন মুসা আলাইহিসসালাম যখন তিনি মিশর থেকে পালিয়ে অনিশ্চয়তার মধ্যে মাদিয়ানে পৌঁছান। কোনো আশ্রয় নেই, খাবার নেই, কাজ নেই, পরিবার নেই। এমন এক দুঃসময়ে এই দোয়া করেছিলেন। তিনি কোনো নির্দিষ্ট কিছু চাননি, শুধু বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি কোনো কল্যাণ পাঠান আমি তারই মুখাপেক্ষী। এরপরেই ঘটে অলৌকিক পরিবর্তন। আশ্রয়, সম্মান, চাকরি, পরিবার যেন এক এক করে দরজাগুলো খুলে দিলেন। যদি অভাব, হতাশা, দুশ্চিন্তা বা রিজিকের সংকটে পড়ে যান, তাহলে প্রতিদিন ২১ বার ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে পড়বেন। ২ রাকাত নফল সালাত আদায় করুন হাজতের নিয়তে, তারপর একাগ্র মনে এই দোয়াটি পড়ুন ১০০ বার। সাথে নিজের মনের ভাষায় আল্লাহর কাছে খুলে বলুন। এই দোয়ার সাথে চেষ্টা চালিয়ে যান, এটাই তাওয়াক্কুল। দোয়া শুধু মুখের উচ্চারণ নয়, বরং আপনার আর আল্লাহর মাঝে গভীর সম্পর্কের সেতু। হয়তো এই একটি দোয়া দিয়েই আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের দরজা খুলে যাবে। তাই আজ থেকেই শুরু করুন।